ঢাকা শহরে আপনার প্রায় ২ কোটি টাকার মতো প্রতিদিন চাঁদা আদান প্রদান করা হয়। অনেক জায়গায় আমরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে যে পুনঃস্থাপিত হচ্ছে, অফিস খুলছে, সেখানে পতাকা টাঙাচ্ছে আমরা দেখছি। বিএনপি কখনোই আমার কাছে মনে হয় না খাল কেটে কুমির আনবে। এই টাকাটা কখনো আপনি বৈধ করতে বলতে পারেন না, এটা গভর্নমেন্টের খাতায় এটা যায় না। সুতরাং আমরা এটাকে চাঁদা বলছি। যেটা গভর্নমেন্টের হিসাবে আসে না, গভর্নমেন্টের খাতায় যায় না, সেটাকেই অবৈধ বলছি, আমরা চাঁদা বলছি। অর্থাৎ গাড়ি চলা অবস্থায়, রানিং অবস্থায় ব্যক্তি বা কোন সংগঠনের নামে যে টাকা তোলা হয় এটাই আসলে চাঁদা। ভাষা দিবসের শুভেচ্ছা রইল সবাইকে। আমরা শুনছিলাম ২ জন বিজ্ঞ আলোচক থেকে আসলে শুনছিলাম অনেকগুলো কথা। মুদ্রা কথা হচ্ছে এটা নিয়ে বিতর্কের তেমন কিছুই আমি মনে করি না। আমি মনে করি ব্যক্তি বা কোন সংগঠনের নামে বেআইনিভাবে চাঁদা তোলা এটা নিঃসন্দেহে চাঁদার টাকা তোলা এটা চাঁদার আ বা আসলে আওতায় পড়ে। কারণ আপনি জানেন যদি গভর্নমেন্টের যেকোনো মার্কেটই যা হোক, আপনার পৌরসভা হোক, রাস্তা হোক, গভর্নমেন্টের ইজারার সেই টাকা কিন্তু সেটা অটোমেটিক্যালি গভর্নমেন্টের খাতায় চলে যায়। কোন ব্যক্তি বা কোন সংগঠনের নামে কিন্তু আলাদা কোন চাঁদার সুযোগ নেই আসলে। আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন এটার সুযোগ নেই। আপনি সড়কে যদি গাড়ি চালান আপনার টোল দিতে হচ্ছে ব্রিজের জন্য। আপনি ট্যাক্স দিচ্ছেন, একটু আগে আমার ভাই বলল যেটা যে না, ট্যাক্স এখানে দিচ্ছেন আপনি। এখানে আপনি এখানে নুরুজ্জামান ভাই একটু বিআরটি এর নুরুজ্জামান জি, ভাই জি। একটু অ্যাড করতে চাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হলো যে হ্যাঁ, মনে করেন আমরা ১০০টা গাড়ির মালিক, আমরা একটা অর্গানাইজেশন করেছি। আমরা প্রতি মাসে এখানে ১,০০০ টাকা করে আমরা চাঁদা দিয়ে আমার অর্গানাইজেশনটাকে আরো অনেক উন্নত করার জন্য, আমার অর্গানাইজেশনটাকে আরো এক্সপান্ড করার জন্য, যারা মেম্বার আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সেখানে হচ্ছে সহযোগিতা করার জন্য, কোনো ড্রাইভার মারা গেলে সেখানে সহযোগিতা করার জন্য, কোনো হেল্পার মারা গেলে সেখানে সেটা হচ্ছে গাড়ির মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে, শ্রমিকদের বিভিন্ন সমিতি আছে, সেটাখানে তারা কিন্তু সেজন্য রাস্তাঘাটে জি, গোলাম বন্ধ করে তো চাঁদাবাজির মানে জি, কোনো গোলাম রব্বানী ভাই, আমি সেই কথাটাই আমার আমার নিশ্চয়ই বক্তব্যে সেই বিষয়টাই আসছে সড়কে। সড়কে অর্থাৎ গাড়ি চলা অবস্থায়, রানিং অবস্থায় ব্যক্তি বা কোন সংগঠনের নামে যে টাকা তোলা হয় এটাই আসলে চাঁদা। এটা যে যেভাবেই বলুক না কেন। আপনি যদি বৈধ পথে সে কথাটাই বলছিলাম, আপনি বিআরটিএ আপনি গাড়ি যখন ট্যাক্স দিচ্ছেন, আপনি যখন বাৎসরিক ফি দিচ্ছেন, আপনার অধিকার কিন্তু গভর্নমেন্ট যা পাওনা সেটা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। নিঃসন্দেহে আপনি নিশ্চয়ই মনে আছে বিগত ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাস, গত ১৭ বছর দেখছেন পরিসংখ্যানটা যদি আনি, ঢাকা শহরে আপনার প্রায় ২ কোটি টাকার মতো প্রতিদিন চাঁদা আদান প্রদান করা হয়। এটাকে এই টাকাটা কখনো আপনি বৈধ করতে বলতে পারেন না, এটা গভর্নমেন্টের খাতায় এটা যায় না। সুতরাং আমরা এটাকে চাঁদা বলছি। যেটা গভর্নমেন্টের হিসাবে আসে না, গভর্নমেন্টের খাতায় যায় না, সেটাকেই অবৈধ বলছি, আমরা চাঁদা বলছি। সুতরাং আমি অনুরোধ করব নিঃসন্দেহে ৫৪ বছরের বাংলাদেশ আর ২০২৬ সালের যে মানুষের গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ নিঃসন্দেহে এক হবার কথা নয়। জাতীয়তাবাদী শক্তিকে মানুষ ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় দিয়েছে। সুতরাং আমরা যদি আগের কথাগুলো তুলনা করে আমরা বৈধ হতে চাই, হালাল করতে চাই, নিঃসন্দেহে এই বক্তব্য এই প্রজন্ম আসলে মানবে না। আমরা বিশ্বাস করি প্রত্যেক মন্ত্রী, এমপি তাদের বক্তব্যগুলো নিঃসন্দেহে জাতি যেন ভিন্ন খাতে মেসেজ না যায়। গণঅভ্যুত্থানের পরে যে শক্তিকে মানুষ ক্ষমতায় বসিয়েছে, জাতীয়তাবাদী শক্তিকে বসিয়েছে, সেটা যেন ভিন্ন ভাবে প্রবাহিত না হয়, ভিন্ন খাতে না যায়। নিঃসন্দেহে আমাদের এমপি মন্ত্রীরা বক্তব্য দেওয়ার সময় সেই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। যে বিষয়টি আপনি বললেন যে আওয়ামী লীগকে, সাগর ভাই, পুনঃস্থাপন করা বা আসলে অনেক জায়গায় আমরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে যে পুনঃস্থাপিত হচ্ছে, অফিস খুলছে, সেখানে পতাকা টাঙাচ্ছে আমরা দেখছি। নিঃসন্দেহে একটা বিষয় কি জানেন? আমি বলতে চাই আ জাতীয়তাবাদী শক্তি বা বিএনপি কখনোই আমার কাছে মনে হয় না খাল কেটে কুমির আনবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। বিএনপি বা জাতীয়তাবাদী শক্তির সাথে আমরা যারা আছি, এই বিষয়গুলো নিঃসন্দেহে যদি অনুধাবন না করি তাহলে ২৪ এর গণঅভ্যুত্থান, স্পিরিট, ১৪০০ লাশ প্রত্যেকটাই বৃথা যাবে।
কারণ আজকে যদি গণ অভ্যুত্থান না হতো, এই 5ই আগস্ট সংগঠিত না হতো, তাহলে কিন্তু আমরা অনেকেই জেলখানায় থাকতে হতো, লক্ষ লক্ষ মামলায় থাকতে হতো, আমরা হয়তো আমার দেশে আসতে পারতাম না, আমরা হয়তো আজকে সরকার গঠন করতে পারতাম না, আজকে মানুষের যে কাজ করার যে স্পৃহা যাচ্ছে সেটাও তৈরি হতো না। সকল কিছুকে বিচার বিশ্লেষণ করে গণ অভ্যুত্থানে যে অপরাধ করেছে, গত 17 বছর যে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, অপব্যবহার করেছে ক্ষমতার, প্রত্যেকটির বিচার যতদিন পর্যন্ত বাংলার মাটিতে সংগঠিত না হবে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, আমাদের বিশ্বাস বিএনপি এই বিষয়টি অনুধাবন করবেন। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের যে বিচার প্রক্রিয়া যে চলছে, আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে ব্যাখ্যা করেছে যে এই ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া রানিং থাকবে এবং চলবে। তার মানে যারা অপরাধী নিঃসন্দেহে তাদের বিচার হবে, বাংলা মানুষ এটাই দেখতে চায়। যারা বিনা অপরাধ বিচারহীনতার পাবে, বা যারা অপরাধ নয়, যারা কখনোই অপরাধে সংগঠিত ছিল না, নিঃসন্দেহে তারাও সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে। আমরা একজন তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে, কর্মী হিসাবে, সমর্থক হিসাবে এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি যেমন অপরাধের শিকার হোক, আবার অপরাধী ব্যক্তি বিচার মানে কি বলে আপনার ক্ষমতার দম্বে বা কারো হাত দিয়ে পার পেয়ে যাবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। 5ই আগস্টের পরের গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশের মানুষের যে স্পিরিট ছিল, একটা সুন্দর, একটা সভ্য, মানবিক, একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছিল নিঃসন্দেহে। সে কারণেই মানুষ ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতা এনেছে। তাই প্রত্যেকটি কর্মকাণ্ডে, প্রত্যেকটি কাজে আমাদের সেটি কিন্তু মনে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে 5ই অভ্যুত্থান যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এত সহজ বিষয় নয়, এটা একটা ইতিহাসের আলাদা একটা নির্বাচন। জনগণ এই দল বা মার্কা দেখে ভোট দেয়নি, জনগণ ব্যক্তি দেখে ভোট দিয়েছে। জনগণ চেষ্টা করেছে যে সঠিক মানুষটিকে আনতে, যার মাধ্যমে ইনসাফ কায়েম হবে, যার মাধ্যমে হয়তো আগামী সুন্দর স্বপ্নের বাংলাদেশটা যে গণঅভ্যুত্থানে দেখেছিল সেটা প্রতিফলন হবে। আপনি দেখেন গত 17 বছরে যদি আপনি বিশেষ করে 8 সালের নির্বাচনটা যদি বাদ দিই, 2014, 18, 24 সালের নির্বাচন ভোটের পার্সেন্টেজ ছিল কত? 15%, 10%, 20%। এর বেশি মানুষ ভোট দিতে আসেনি, কারণ বড় একটা শক্তি নির্বাচনের বাইরে ছিল। আজকে 2026 সালের নির্বাচন আপনি দেখেন, প্রায় 60%-এর উপরে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, একটা অন্যরকম, অন্য আনন্দের মাঝে এই ভোটগুলো মানুষ দিয়েছে। আপনি দেখেন এই যে ভোটের মাধ্যমে, আপনি দেখেন 2026 সালের নির্বাচন, আপনি গত 54 বছরের নির্বাচন দেখেন, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহতের সংখ্যা 5 থেকে 10, 15, 20 জন হয়েছে কিন্তু প্রত্যেকটি নির্বাচনে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি অন্তর্বর্তীকালীন সরকার, এটি তাদের নিঃসন্দেহে আমি সাধুবাদ জানানোর মতোই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের কোনো মায়ের বুক খালি করতে হয়নি। এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মানুষ ক্ষমতায় বসিয়েছে জাতীয়তাবাদী শক্তিকে, নিঃসন্দেহে সেই জাতীয়তাবাদী শক্তি আগামী দিনে মানুষের স্পিরিট বুঝবে, পালস বুঝবে, আগামীর যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেটা প্রতিষ্ঠিত করবে, এটাই দৃঢ় বিশ্বাস। তাই